হ্যাঁ দেখো এখানে আমি একজন এখানে বলতে কিন্তু Hello everyone, welcome to Shri's Diaries, welcome to a very brand new vlog. Hope you all are well. দেখো এখানে আমি ফুল রেডি হয়ে গেছি আর আমার হাজব্যান্ডও ফুল রেডি হয়ে গেছে। এখানে দেখো আমার লাগেজটা ফুল প্যাক হয়ে গেছে। সো চলো আমি কোথায় যাচ্ছি তোমরা আমার সাথে থাকো, তাহলে কিন্তু জানতে পারবে সবটা। আর ততক্ষণ তোমরা একটু কমেন্টে জানাও তো যে তোমরা গেস করছো আমি কোথায় যাচ্ছি। সো চলো ট্রেনে উঠে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো ফাইনালি ট্রেনে উঠে গেছি, এবার কিন্তু আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি আস্তে আস্তে সবটা জানতে পারবে। এইখানে সাথে ছিল আমার মা, আমার ভাই, আমার বাবা আর আমার হাজব্যান্ড। আমরা 5 জন মিলে চলে যাচ্ছিলাম কিন্তু ঘুরতে। ট্রেনে উঠে পড়ে বসে আছি, এখনও ট্রেনটা কিন্তু ছাড়েনি। ওখানে আদার্স লোকজনও বসেছিল। এখানে মা সবাইকে ফোন করে মানে দিদাকে জানাচ্ছিল যে হ্যাঁ আমরা ট্রেনে উঠে গেছি। তো যাই হোক আমি ততক্ষণ একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, মা কিছু ভাইয়ের সাথে ফটোও তুলছিল। আর আমি সেইটা দেখে কিন্তু হাসছিলাম যে তোমরা এইভাবে দাঁড়িয়ে ফটো তুলছো ট্রেনে উঠেই, এখনই শুরু হয়ে গেছে, এরপরে কি হবে। সো যাই হোক তোমরা দেখতে থাকো, সাথে থাকো, জানতে পারবে কিন্তু কোথায় যাচ্ছি। ট্রেনে যেহেতু উঠে অনেকটা রাত হয়ে গেছিলো তাই আর ব্লগটা ওখানে কন্টিনিউ করিনি। এবার দেখো নেক্সট ডে আমি মানে ঘুম থেকে উঠে এখানে তোমাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছি। অ্যাজ আমাদের ট্রেনটা পৌঁছানোর কথা ছিল অ্যারাউন্ড 7টা নাগাদ, কিন্তু আমি এখানে 5টার মধ্যেই উঠে গেছি। ট্রেনে যেহেতু সেরকম একটা ঘুম হয় না, বাইরেই গাড়িটা দেখছিলাম। আর এই বৃষ্টির সময় পড়ছিল, ট্রেন কোথাও ঘুরতে যাওয়া মানে বাইরেটা মানে বৃষ্টির ওয়েদার, বৃষ্টি পড়ছিল মানে আমি আধা ভিজেই গেছি। আমরা একটা ফিলিং অর্ধেক সকালবেলার ওয়েদার, কোনো রকমে গাড়ি খুঁজে গাড়ি। যাই হোক এই সুন্দর সিনারি এখন নেমে পড়েছি। আমি সকালে ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদের সাথে আমরা যাচ্ছি করে একটা ভিডিও করে নিই। ইস্ট সিকিমে যাচ্ছি এই বৃষ্টির ওয়েদারে, বৃষ্টিতে পাহাড় দেখার জন্যই যাচ্ছিলাম আমরা। তো যাই হোক এখানে গাড়িতে দেখতেই পাচ্ছ রাস্তা ভীষণ খারাপ। শিলিগুড়ির এইখানের রাস্তাটা যতক্ষণ না হাইওয়েতে উঠছে ড্রাইভার দাদা বলছিলেন ততক্ষণ এরকমই বাজারের রাস্তা পাবেন। তো যাই হোক এখানে সামনে বাবা বসে আছে গাড়িতে, মিডিলে আমি, ভাই আর মা, আর পিছনে আমার হাজব্যান্ড বলেছেন আমি একাই বসবো। সো ওখানে উঠে বসে গেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা কত বড় বড় পাথরস হয়ে আছে, ভীষণ বড় বড়, মানে রাস্তায় এত বেশি জল জমে গেছিলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই মুহূর্তে বৃষ্টিটা একটু বন্ধ আছে। আর পাহাড়ের সময় বৃষ্টি মানে বুঝতেই পারছো অপরূপ সৌন্দর্য আর সেরকমই কিন্তু ভয়ঙ্কর। যাই হোক তো আমরা সেই ভয়ঙ্কর সুন্দর অপরূপ দৃশ্য দেখার জন্যই কিন্তু যাচ্ছি সিকিমে। সো আমার সাথে থাকো তোমরা আর দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে ড্রাইভার দাদা আমাদেরকে বলছিলেন যে শিলিগুড়ি থেকে কিন্তু সিকিম মানে ফার্স্ট আমরা যাব হচ্ছে সেলেরিগাঁওতে। তো সেখানে যেতে কিন্তু মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা লেগে যাবে। কিন্তু উনি বলছিলেন আজকে সোমবার, যদি বাজারের রাস্তা দিয়ে যাই তাহলে বাজারের রাস্তাতেই 3 ঘন্টা জ্যামের বেশি ফেসে যাবেন, তাহলে কিন্তু যেতে পারবেন না। তো যাই হোক আমার বাবা বলছিল না, যে রাস্তা দিয়ে তোমার ইজি মনে হয় সেই রাস্তা দিয়েই চলো। তো যাই হোক তো এখানে আমরা ফাইনালি রওনা দিয়ে দিয়েছি সেলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট স্টপেজ হবে সেলেরিগাঁও। অফিসে কাজের প্রেশারের জন্য ফ্যামিলিকে তো সেরকম একটা সময় দিয়ে উঠতে পারি না, তাই এই ছোট ছোট ঘোরাগুলোই যেন একসাথে বেশ ভালো লাগে। আর এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে তোমাদের সাথেই ভাবলাম একটুখানি গল্প করে নিই, কারণ তোমাদেরকেও আমি সেরকম একটা সময় দিয়ে উঠতে পারি না আর গল্পও করতে পারি না। তাই তোমাদের সাথে গল্প করতে করতে এবার ভাবলাম চলো একটুখানি বরং গেম খেলা যাক। তো যাই হোক বাড়ির সবাই বাকিরা ঘুমাচ্ছিল, আমি ভাবলাম এবার একটুখানি গেম খেলে নিই, কারণ এখন আর করার কিছুই নেই। তোমাদের সাথে গল্প, এই বাইরের সুন্দর প্রকৃতিকে এনজয় করা আর এই গেম খেলা। একটু গেম খেলে নিই যাতে সময়টাও একটু কেটে যাবে। তো যাই হোক তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। সেলেরিগাঁও যাওয়ার পথে এই রাস্তার
দুধারের সুন্দর দৃশ্য আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। সামনের রাস্তাটা সত্যিই খুব সুন্দর ছিল, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা আর দুধারে যেন একদম ঘন জঙ্গল। এখানে ড্রাইভার দাদা বলছিলেন যে অনেক সময় হাতির দল বা হরিণ এখান থেকে রাস্তা পার করে। তো যাই হোক, আমি ওটাই বলছিলাম যে এখন যদি হঠাৎ করে সামনে চলে আসে তাহলে কি দারুণ লাগবে, দেখতে দেখতে দারুণ মজা হবে। তো যাই হোক, এইসব বলতে বলতেই কিন্তু আমরা চলে যাচ্ছি স্যালারি গাঁওয়ের উদ্দেশ্যে। তো চলো আমার সাথে তোমরাও এই ভিউজগুলো এনজয় করো, আর পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে তোমাদের। তো সাথে থাকো আর দেখতে থাকো। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমার মা গুনগুন গুনগুন করে গান করছিল, আর তার সাথে অজোর ধারায় বৃষ্টি। আমার মা ভীষণ ভালো গান করেন, আগে উনি ভালোভাবে গান শিখতেনও আর গান করতেনও। এখন সময়ের অভাবে তার আর সেটা হয়ে ওঠে না। আর এদিকে আমার ভাই বসে আছে, বলছে আমার আর ভাল লাগছে না, আমি বোর ফিল করছি। যাই হোক, আমি ওকে বললাম যে তুই একটু চশমা পর, আমি তোর কয়েকটা ছবি তুলে দিই ভালোভাবে। তো যাই হোক, ও সেটাই বলছিল যে আবার চশমা পরবো। বললাম হ্যাঁ তুই পর, অ্যাটলিস্ট তোর বোর ফিল হবে না, আমি তোর কয়েকটা ভালোভাবে ছবি তুলে দিই। যাই হোক, আমরা এইভাবেই করতে করতে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম স্যালারি গাঁওয়ের উদ্দেশ্যে। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমরা এখানে সবাই গান শুনতে শুনতে এত সুন্দর ওয়েদারে হাওয়া খেতে খেতে এগিয়ে যাচ্ছি। পিছনে আমার বর গাড়িতে বসে বসে তো ঘুমিয়েই পড়েছে, আর এখানে আমি আর ভাই। মাও মোটামুটি একটু হালকা তন্দ্রা এসেছে। এই এত সুন্দর রাস্তা, আমি সত্যি চোখ ফেরাতে পারছিলাম না। শিলিগুড়ির থেকে সিলেরিগাঁও যাওয়ার পথের এই রাস্তাটা সত্যিই খুব সুন্দর। যারা গেছো, যারা অনুভব করেছো তারা জানো, আর যারা এখনও যাওনি তারা আমি বলবো খুব সুন্দর একটা ছোট্ট ট্রিপ তোমার ফ্যামিলির সাথে প্ল্যান করে নাও। সত্যি বলছি, ভীষণ ভালো লাগবে, খুব এনজয়ও করতে পারবে। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো, এই সুন্দর অপরূপ দৃশ্য দেখো আর ব্লগটা এনজয়ও করো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এবার আমরা পৌঁছে গেলাম একদম পাহাড়ের রাস্তায়। এতক্ষণ ঘন জঙ্গল কাটিয়ে এবার কিন্তু পাহাড়, শুধুই পাহাড় আর এই অপরূপ সৌন্দর্য, তার সাথে কিন্তু এই বৃষ্টি ভেজা পাহাড়, বৃষ্টিতে কিন্তু মেখে আছে পাহাড়। যাই হোক, অনেকটা খিদে পেয়ে গেছে, অনেকটা ভোরবেলা ওঠা হয়েছে। তো ফাইনালি ড্রাইভার দাদা বললেন এই রেস্টুরেন্টটা ভালো, তো তোমরা এই রেস্টুরেন্টটাতে খেতে পারো। তো ফাইনালি আমরা এখানে রেস্টুরেন্টটাতে একটা হল্ট নিলাম। দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটার বাইরে এরকম একদম রোডের পাশেই রেস্টুরেন্টটা। আর এই যে খুব সুন্দর এরকম এখান থেকে পাহাড়ে দেখা যাচ্ছে, আর তার সাথে এখান থেকে ড্যামের জল পড়ছে। ভীষণ ভালো লাগছিল এই দৃশ্যটা দেখতে। সত্যি বলতে খাওয়ার থেকেও বেশি যেন প্রাকৃতিক সৌন্দর্যই মনটাকে ভরিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এখানে সবাই খাবারের জন্য রেডিও হয়ে যাচ্ছিলো, আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড এখানে যেহেতু পাহাড়ে ঢুকে গেছে, তার মানে কিন্তু মোমো খেতে হবে। সো এখানে খাচ্ছিল চিকেন মোমো, আমার ভাইও সেটা খাচ্ছিল, আর আমার মা খাচ্ছিল হচ্ছে পরোটা।
সেটা হচ্ছে আলুর পরোটা নিয়েছিল, আর আমার বাবাও সেটাই নিয়েছিল। কিন্তু আমি খাবো না, সোমবার ছিল, সোমবার আমি বাইরে কোথাও খাই না। আমার মা বলছিল এটা তো সবে শুরু, এখনও অনেক খাবো। আর আমার হাজব্যান্ড বলছিল খুব ভালো খেতে মোমোটা। এটা হোটেলের ঠিক পিছন দিকটা, মানে ওই বাঁধের যে জলটা আসছিলো সেটা জাস্ট হোটেলের একদম দেখো পিছন দিক থেকেই বইছিল। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, এটারও আমি একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এই হোটেলটার খাওয়াটা ভীষণ ভালো ছিল। তোমরা যদি চাও আমি হোটেলের নাম ক্যাপশনে দিয়ে দেবো। তো যাই হোক, আবার আমরা রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি নিজের গন্তব্যস্থলে সেলেরিগাঁওতে পৌঁছানোর জন্য। যদি বেশি দেরি করি তাহলে অনেকটা রাত হয়ে যাবে, ড্রাইভার দাদা বলছিল। তো আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম বেশিক্ষণ অপেক্ষা না করেই। তো চলো চলতে থাকি, সেলেরিগাঁও পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হবে। এখানে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা এই জায়গাটাতে ভীষণ জ্যাম পাই। জ্যাম মানে কি বলতো, প্রচণ্ড ভিড় ছিল জায়গাটাতে। তো বলছিল কোনো গাড়ি ক্রস করে অন্য লেনে ঢুকে গেছে, তো তাই জন্য ভিড় ছিল। আর তার সাথে এখানে দেখো আমরা একটা মন্দির ক্রস করছি, এই মন্দিরটার জন্য কিন্তু এখানে খুব ভিড় ছিল। যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমরা দাঁড়াতে পারলাম না এই মন্দিরটাতে, কারণ সেলেরিগাঁও পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে বারবার বলছিলেন উনি, আর প্রচণ্ড জ্যামও পাবো। তাই এখানে আর না দাঁড়িয়ে ডিরেক্ট এবার গন্তব্যস্থল কিন্তু সেলেরিগাঁও। তো ওখানেই তোমাদের সাথে গিয়ে একবারে দেখা হচ্ছে। তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। এই সুন্দর রাস্তা দিয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি সেলেরিগাঁও। যাই হোক, এরপর তোমাদের সাথে দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে। এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে। আমি অনেক ভালোভাবে চেষ্টা করি তোমাদের জন্য সুন্দর সুন্দর ফুড ব্লগ, সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ আনার। তোমাদের একটা ছোট্ট লাইক, একটা ছোট্ট সাবস্ক্রাইব কিন্তু আমাকে খুব মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ব্লগ আনার জন্য। যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা, সায়োনারা।